الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوات المظلوم ودعوات المسافر ودعوات الوالد على ولده وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وعطاءت بالها فتدخل أي أبواب الجنة شاء وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله मदीना हो मेरा मदफन मदीना हो मेरा मस्कन मदीना हो मेरा मदफन मदीना हो मेरा मस्कन तकाज़ा है मेरे दिल का तकाज़ा है मेरे दिल का जहाँ है रोज़े जन्नत बलगल आला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। ঠাকুরগাঁও হরিপুর মুসলিম উদ্দিন কলেজ মাঠে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, সম্মানিত সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আকবর আলী মিলাদ, উপস্থিত হয়েছেন আজকের এই প্রথম দিনের তাফসীরুল কোরআন মাহফিলে। যিনি উপস্থিত হয়ে মাহফিলকে সুন্দর করেছেন, প্রধান অতিথি জনাব মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার। আলোচনা করেছেন জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা থেকে আগত হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা। আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য বাপজানেরা, সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট ছোট কোকামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে এই সুন্দর পরিবেশে আজিমুসান জান্নাতের বাগানে যিনি আমাদেরকে আসার মতো, বসার মতো, দিনই কথাবার্তা বলার মতো, শোনার মতো যে মহান মালিক আমাদেরকে সুযোগটুকু করে দিয়েছেন, সর্বপ্রথমেই সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করছি। সকলে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। ভূমিকাতে আলোচনা নষ্ট না করে সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করে দিলাম। আলোচনা নিয়েছি পবিত্র কোরআন শরীফের 30টি পারার মধ্যে 27 নম্বর পারা, 114টি সূরার মধ্যে 55 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুর রহমান। যেই সূরাটি নাজিল হয়েছে মদিনায়, যেই সূরার ভিতরে আয়াত আছে 78টি, রুকু আছে 3টি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 1 নম্বর আয়াত থেকে নিয়ে 7 নম্বর আয়াত পর্যন্ত 7টি আয়াত তেলাওয়াত করেছি। এই 7টি আয়াতের উপরে তাফসীর হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোর মধ্য থেকে 3খানা সহিহ হাদিস তেলাওয়াত করেছি। তাহলে আসুন কোরআন থেকে কি তাফসীর করব, 3টি হাদিস থেকে কি আলোচনা করব। আগে আলোচনার বিষয়বস্তুটা আমরা জেনে নেই। কোরআন থেকে সূরা আর রহমান থেকে যে আলোচনা করব, আজকের আলোচনার বিষয়বস্তু হলো মানব সৃষ্টির রহস্য। মানব সৃষ্টির রহস্য, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন, আজ আমরা করি কি, আমাদের করণীয় কি, এই হলো কোরআন থেকে তাফসীর। 3টি হাদিস পড়েছি। 3টি হাদিসের মধ্যে প্রথম নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যাবে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। কয় ব্যক্তি? 3 নম্বর ব্যক্তি সরাসরি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নাম্বার 1 দাওয়াতুল মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2 দাওয়াতুল মুসাফির, আমি আজকে আপনাদের এখানে 700 কিলোমিটার দূর থেকে এসেছি। সেই সুনামগঞ্জ তাহেরপুর থেকে এখানে এসেছি। গতকালকে ছিলাম সুনামগঞ্জে, আজকে এসেছি আপনাদের হরিপুরে। সেই বহুদূর থেকে এখানে এসেছি। আমি এখন এই মুহূর্তে মুসাফির।
আর আল্লাহর নবী বলেন মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে করুন সুবহানাল্লাহ। নাম্বার 3, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এই পৃথিবীর মধ্যে নিঃস্বার্থে দুইজন ভালোবাসে। পৃথিবীতে আর যত মানুষ দেখবেন প্রত্যেকটা মানুষ ভালোবাসার পিছনে একটা কারণ আছে, কোনো না কোনো কারণ আছে, কিন্তু নিঃস্বার্থে ভালোবাসে দুইজন। এক নাম্বার হলো জন্মদাতা মা, জন্মদাতা পিতা। যিনি আমাকে জন্ম দিয়েছেন, এক নাম্বার হলো মা, 2 নাম্বার হলো আব্বু। এই দুইজন নিঃস্বার্থে ভালোবাসে, আর এই দুইজনের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস, যে হাদিস তেলাওয়াত করেছি, আমি শুনেছি আমাকে যিনি দাওয়াত করেছেন গোলাম রব্বানী ভাই, আপনি তো না? আমার গোলাম রব্বানী ভাই যে প্রতিষ্ঠানের মাহফিল, আজকে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল গোলাম রব্বানী সাহেব, উনি আমাকে দাওয়াত করেছেন। আমি শুনেছি উনি বলেছেন যে আমাদের মাহফিলে মহিলাদের সংখ্যা অনেক হয়, মহিলা অনেক আসে, এই জন্য এই মা বোনদের জন্য একখানা হাদিস দিয়েছি। রাসূল বলেন, আমার যে মা বোনেরা এসেছেন জান্নাতের বাগানে, আপনাদেরকে একটা সবক দিয়ে যাব। রাসূল বলেন, মহিলারা 4টা কাজ করবে, আল্লাহ 8টি জান্নাত তৈরি করেছেন, ওই 8টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 1 ব্যাখ্যা হবে পরে, আগে শুধু সূচিগুলো বলে দিচ্ছি আপনাদের সামনে। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, ও মা বোনেরা কানটা পেতে শোনেন কথাগুলো। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা, ওয়া আহসানাত ফারজাহা, পর্দার ভিতরে থাকা, ওয়া আতাআত বালাহা, স্বামীর ইতাআত করা, স্বামীর কথা মেনে চলা, হোক স্বামী রিকশাওয়ালা, হোক স্বামী ভ্যানগাড়িওয়ালা, হোক স্বামী ব্যবসায়ী, হোক স্বামী চাকরিজীবী, যেই স্বামী আল্লাহ আপনাকে দান করেছেন সেই স্বামীর কথা আপনি মেনে চলতে হবে। যদি এই 4টা কাজ আপনি করতে পারেন, আল্লাহর নবী সবক দিবেন 8টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন। মা বোনদেরকে 4টা সবক, বিস্তারিত আলোচনা হবে পরে, সময় হয়ে গেছে, অনেক পরে এসেছি, 10:30টায়, 12টার পরে তার বয়ান করি না আমার ভাইরা। তারপরে আসেন 3 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস দিয়েছি আজকের যে মাদ্রাসা, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসার নাম হলো কালীগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা ও হরিপুর এতিমখানার উদ্যোগে। রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক। রাসূল বলেন, তুমি আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো, আলেমদেরকে মোহাব্বত করো। খবরদার, রাসূল বলেন 5 নাম্বারটা হয় না, সেটা কি? আলেম বিদ্বেষী হয় না, মাদ্রাসা বিদ্বেষী হয় না, আলেমদেরকে কটু কথা বলবা না, আলেমদের সাথে মজা করবা না, আলেমদের সাথে টিটকারি করবা না, আলেমকে মোল্লা করে ডাক দিবা না, আলেমকে মুন্সি করে ডাক দিবা না, আলেমকে হুজুর হুজুর করে ডাক দিবা না। আলেমদের সাথে বেয়াদবি করলে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করলাম, আল্লাহ নবীর বাগানের সাথে বেয়াদবি করলাম। আর এই বেয়াদবি যারা করবে তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে আর আখিরাতে লাঞ্ছিত হবে। আর যারা আলেমদেরকে ভালোবাসবে, যারা মাদ্রাসাকে ভালোবাসবে, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে 3 ব্যক্তির সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে। নাম্বার 1 নবী এবং রাসূল, যারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, নবী রাসূলদের যে আল্লাহর দরবারে তাদের সুপারিশ কবুল হবে। নাম্বার 2 যারা শুহাদায়ে কেরাম, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখার জন্য, একাত্মবাদকে টিকিয়ে রাখার জন্য, তাওহীদকে টিকিয়ে রাখার জন্য যারা জীবন দিবে, রক্ত দিবে, তাদের সুপারিশ, শুহাদায়ে কেরামদের সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে। 3 নাম্বার নাইবে রাসূল, যারা এই মাদ্রাসায় এতিমখানায় লেখাপড়া করে, এই ধরনের মাদ্রাসা গোটা পৃথিবীতে যত মাদ্রাসা আছে, ওই আলেমদেরকে যারা ভালোবাসে, ওই তালেব ইলমদেরকে যারা ভালোবাসবে, এই আলেমদের সুপারিশ, তালেব ইলমদের সুপারিশ আল্লাহর দরবারে সরাসরি কবুল হবে। এই হলো আজকের আলোচনার বিষয়বস্তু, আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আসুন সর্বপ্রথম আলোচনা করব কোরআন থেকে, এরপরে 3টা হাদিস থেকে আলোচনা করব। শুনতে রাজি আছেন তো? বহুত আলোচনা আপনারা জীবনে শুনেছেন, আমি জানি না এই মাহফিল কত বছর যাবত হয়, তবে আজকে আমি আশা করব যারা বাজারে আছেন, রাস্তায় আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদেরকে অনুরোধ করব 700 কিলোমিটার দূর থেকে আপনাদের এখানে আমি মেহমান হিসেবে এসেছি। আমি আশা করব মেহমানের কদর আপনারা করবেন। আমার কাছে আপনারা অল্প সময় দিবেন, মাত্র আধা ঘন্টা সময় আমি আপনাদের নষ্ট করতে এসেছি। যদি আপনারা দয়া করে মেহেরবানি করে আধা ঘন্টা সময় আপনারা এখানে আসতে পারেন, হতে পারে আজকের এই বয়ান, আজকের এই নসিহত, আজকের এই জান্নাতের বাগানের আলোচনা আপনার এই দুনিয়ার জিন্দেগি সাকসেস হতে পারে, আখিরাতের জিন্দেগিও সাকসেস হতে পারে। কত
কত বছর? 36। মাশাআল্লাহ, সকল বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার সাথে আপনারা কিছু কথা বলবেন। কথা কি জানেন? আমি যখন বলবো তখন যদি বলি সুবহানাল্লাহ বলবেন, লাভ আছে কিনা নাই? আর একটু জোরে বলুন, আওয়াজ দিতে হবে। আর যদি আওয়াজ না দেন তাহলে আমি মনে করবো কি জানেন, যে আমি সেই ঢাকা থেকে টঙ্গী থেকে আসলাম, আমার কথা মনে হয় এই হরিপুরের মানুষ বোঝে না। আমার কথা বুঝেন তো আপনারা? সবাই বুঝেন? তা আমি যদি বলি সুবহানাল্লাহ বলেন, আসতে বলবেন না জোরে বলবেন? একটু বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আমি যদি বলেন আলহামদুলিল্লাহ বলেন, আপনারা পারবেন বলতে? সব হবে কি হবে না? একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। অর্থ কি জানেননি? সুবহানাল্লাহ অর্থ কি জানেন? আলহামদুলিল্লাহ অর্থ কি জানেন? অর্থগুলো জানতে হবে। আলহামদুলিল্লাহ বললেই সব হবে, সুবহানাল্লাহ বললেই সব হবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন কোনো ফজিলতের কথা শুনে আর এই কথা অনুযায়ী যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা আমলনা আমাদের সওয়াব দেয়। কি সওয়াব দেয়? সুবহানাল্লাহ ব্যাখ্যা করলে 1 ঘন্টা লাগবে, আলহামদুলিল্লাহ ব্যাখ্যা করলে 1 ঘন্টা লাগবে। আমার ভাইয়েরা, সমস্ত প্রশংসা কার জন্য? আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা কার জন্য? নামাজের মধ্যে কি বলেন? লা, এমন একটা সূরা আছে যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরা ছাড়া কোনো নামাজ হবে? কি বলেন? যদি নফল নামাজ পড়েন সূরা ফাতিহা লাগবে না? ফরজ পড়লে লাগবে না? নফল পড়লে লাগবে না? ওয়াজিব পড়লে লাগবে না? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। জোরে কোন ঠিক কিনা? তাহলে কি বলেন? আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ যে এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে করে দিয়েছেন হরিপুরবাসীর জন্য। 36 বছর যাবত ওই গোলাম রব্বানী ভাই তো একটা গোলাম, আল্লাহর একজন গোলাম। ওনার উছিলায় অথবা এই এলাকার কিছু যুবকদের উছিলায়, মাদ্রাসার উছিলায় আল্লাহ যে আমাদেরকে এত বড় সুন্দর একটা জান্নাতের বাগান করে দিল, কি আল্লাহর শুকর আদায় করা দরকার আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? একটু চিৎকার দিয়ে আল্লাহর শুকর আদায় করেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি বলেন? কিছু সময় দেওয়া যাবে তো? আপনার হরিপুরের মানুষ ভদ্র তো? আমার কথা শুনবেন তো? যদি শুনেন পিছনের লোকগুলো সামনে আসেন, যদি শুনেন এই লোকগুলা এই দিকে আসেন। চেয়ার নয়, আজকে সকলে আমরা মাঠে বসে আলোচনা শুনবো। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এই মাঠটা কি সুন্দর করার দরকার আছে কিনা নাই? এত সুন্দর জায়গা আমাদের সামনে পড়ে আছে কেন? যারা আমরা মাজুর আছি, যারা আমরা অসুস্থ আছি, যারা আমরা নিচে বসতে পারি না, তারা আমরা চেয়ারে বসবো। আর যারা মাজুর নয়, আর আমরা জান্নাতের বাগানে বসে মাটির মধ্যে বসে আল্লাহকে দেখায় দিব, আল্লাহ আমরা কোরআনের তাফসীরের জন্য আমরা মাটির মধ্যে বসতে রাজি আছি। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এরপরও যে মানুষগুলো আসবো না, আমি তাদেরকে কি ধরে নিব? ভদ্র নাকি অন্য কিছু? কথা বলেন। ওরা কি আমার কথা শুনবে না? এই ভাইয়েরা কি আমার কথা শুনবে না? কি ভাই আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথায়? আপনারা যদি আমার কথা শুনেন আর এইদিকে আসেন, আমার বয়ানটা তাড়াতাড়ি করতাম। আমি সময় বেশি নাই, 12টার পরে বয়ান করি না। 11টা কিন্তু বেজে গেছে, মাত্র 1 ঘন্টা কথা বলতে পারবো। অনেক মুরব্বীরা, সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, যিনারা এই দেশের স্বাধীনতার জন্য এরা অনেক কিছু করেছেন। আমাদের সামনে একজন মেজর আছেন, যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি। ওনারা আজকে আলোচনা শুনছেন। কি ওনাদের সম্মানার্থে তো আপনি একটু সামনে আসতে পারেন? কি আসবেন না ভাই? এই পিছনের ভাইরা আসবেন না? বুঝেছি, এরা আসবে না, এরা আসবে না। এরা বলে হুজুর দেখি আপনি কতটুকু বে। আপনি যতই বলেন আমরা আসবো না, আপনি যাই করেন না কেন আমরা আসবো না, আপনি বলতে থাকেন, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ, যারা আসছে আল্লাহ এদেরকে নেক খায়ের দান করুক। জোরে করো আমিন। যারা আসছে উঠে উলামা একরামদের কথা শুনে যারা আসছে, উলামা একরামদের সম্মানের কথা বলবো, আপনারা আমার কথাই শুনেন না, উলামা একরামদেরকে কি সম্মান করবেন? কি আলেমদেরকে সম্মান করেন এলাকার মানুষ? একটু উঠেন বাবা, উঠেন, এই দিকটা উঠেন, উঠেন 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 উঠেন, এদিকে সবাই উঠেন, উঠেন, তাহলে বয়ান শেষ করে দেব। উঠেন, এদিকে আসেন সবাই, সবাই আসেন এদিকে, বসেন, এদিকে আসেন, এদিকে এসে মাঠ সুন্দর করেন। হ্যাঁ, নাহলে বয়ান ছেড়ে চলে যাবো। আপনারা আসবেন? আসবেন না ছেড়ে দিব? আসেন, এদিকে আসেন, কথা শুনে না কোথায় বয়ান করবো? আসেন, এদিকে আসেন, এই এদিকে যান, আরো সামনে যান, এদিকে যান, এদিকে আসেন। এক একজন ওই কোনায় বসা আছে, এত সুন্দর জায়গা। বক্তার সব সময় বক্তার সামনে বসবেন। বক্তার সামনে যদি লোক থাকে তখন বক্তা আলোচনা করতে মজা পায়। মজুরা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? ভাই যারা আসে নাই তাদেরকে আর বললেন না, আর বলার দরকার নেই। যেভাবে বলেছি এরা এমনি তো কষ্ট পেয়েছে আমার কথায়। ভাই কষ্ট পেলে আপনাদের কাছে অনুরোধ ক্ষমা করে দিবেন।
আমি মেহমান হিসেবে আপনাদেরকে একটু কষ্ট দিলাম, যারা উঠে এসেছেন আলহামদুলিল্লাহ। তাহলে আসুন তাফসীরটা শুরু করে দিব কি? তাফসীর শুরু করে দিই, ঠিক আছে না? কয়টা আয়াতে তাফসীর করব? 7টা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম রহমান। এই নামটা হলো আল্লাহর সিফাতি নাম। রহমান শব্দের অর্থ কি? রহমান শব্দের অর্থ হলো পরম করুণাময় দয়ালু। রহমান শব্দের অর্থ হলো পরম করুণাময় দয়ালু। আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আছে কি? আল্লাহর চাইতে দয়ালু আর কেউ নাই। এই জন্য আল্লাহ একখানা সূরা নাজিল করেছেন, আর রহমান, পরম করুণাময় দয়ালু। আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন কে? পরম করুণাময় দয়াল আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, ইনসান শব্দের অর্থ হলো মানুষ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই মানুষ দুই প্রকার, বিস্তারিত আলোচনা হবে। এই মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ কাকে বলা হয়? গুণগত মানুষ কাকে বলা হয়? জন্মগত মানুষ হইলে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। আমরা যেতে চাই আল্লাহর তৈরি জান্নাতে, গুণগত মানুষ হতে হবে। আর গুণগত মানুষ যদি হতে চায়, কষ্ট করে 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 5টা গুণ কষ্ট করে অর্জন করতে হবে। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 ইবাদত। বেজাল মুক্ত ঈমান বানাইতে হবে, বেজাল মুক্ত ইবাদত বানাইতে হবে। আখলাক চরিত্র ভালো করতে হবে, মুআমালাত লেনদেন ভালো করতে হবে, মুআশারাত আচার ব্যবহার ভালো করতে হবে। এই 5টা গুণ এই দুনিয়ার জিন্দেগিতে যারা কষ্ট করে অর্জন করবে, এরা গুণগত মানুষ হইয়া আল্লাহর তৈরি জান্নাতে যাবে। শুধুমাত্র শিরোনামগুলো বলতেছি। খলাকাল ইনসানের মধ্যে ইনসানের ব্যাখ্যা করলাম 2 প্রকার, জন্মগত মানুষ, গুণগত মানুষ। জন্মগত মানুষকে, জন্মগত মানুষ ইহুদিদেরকে আল্লাহ বানাইছেন, খ্রিস্টানদেরকে আল্লাহ বানাইছে, হিন্দুদেরকে আল্লাহ বানাইছে, বুদ্ধদেরকে আল্লাহ বানাইছে। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সবাইকে সৃষ্টি করেছে কে? সবাইকে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু সবাই আল্লাহ তৈরি জান্নাতে যাবে না। যারা 1 খোদা মানে না, 2 খোদা মানে তারা জান্নাতে যাবে না। যারা 1 খোদা মানে না, 3 খোদা মানে তারা জান্নাতে যাবে না। যারা 1 খোদা মানে না, হাজার হাজার খোদা মানে তারা জান্নাতে যাবে না। তবে হ্যাঁ, যারা 2 খোদা মানে এরা যদি তওবা কইরা আবার 1 খোদা মানে এরাও জান্নাতে যাবে। যারা 3 খোদা মানে এরা যদি তওবা কইরা আবার 1 খোদা মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তারাও জান্নাতে যাবে। যারা হাজার হাজার খোদা মানে তারা যদি তওবা কইরা 1 খোদা মানে তাহলে তারাও জান্নাতে যাবে। তাহলে জন্মগত মানুষ হইলে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। যেতে চাই আল্লাহর তৈরি জান্নাতে, সর্বোচ্চ জান্নাত। জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কে কে? হাত তুলে আল্লাহকে একটু দেখাই। রাজি আছি তো সবাই? যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চাই তাহলে গুণ অর্জন করতে হবে কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 5টা গুণ কষ্ট করে অর্জন করতে হবে। বেজাল মুক্ত ঈমান, ঈমানের মধ্যে কোনো বেজাল থাকা যাবে না। কিন্তু আজকে দেখা যায় মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ঈমানের মধ্যে বেজাল। যেটা কোন ঠিক কিনা? ঈমানের মধ্যে ভেজাল। যদি আল্লাহ তৈরি জান্নাতে যেতে চান তাহলে বেজাল মুক্ত ঈমান হতে হবে। বেজাল যুক্ত ঈমান দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। 2 নাম্বার হলো ইবাদত করি আমরা, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জান্নাতের বাগান বসাই। এইগুলো যা করি জান্নাতের বাগান বসাইছি। এই জান্নাতের বাগানটা বসানো হতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য।
দুনিয়ার কোন মানুষকে রাজি খুশি করার জন্য যদি কেউ ইবাদত করে, কোন গোলামি করে, তাহলে এই ইবাদত দ্বারা আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। চরিত্র ভালো করতে হবে। এই 5টা গুণ পরে আলোচনা করব, আগে শুধু তরজমা, এরপরে তাফসীর। আল্লামাহুল বায়ান। আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমরা সৃষ্টির সেরা কেন হলাম? সৃষ্টির সেরা হওয়ার কারণ হলো, এখানে আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান। 1 নাম্বার কারণ হলো সৃষ্টির সেরা হওয়ার 1 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে কথা শিক্ষা দিয়েছেন, আর কোন প্রাণীকে আল্লাহ কথা শিক্ষা দেয় না। যেটা কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ, আমরা সৃষ্টির সেরা হওয়ার 2 নাম্বার কারণ, আমরা মানব জাতি সৃষ্টির সেরা হওয়ার 2 নাম্বার কারণ, আল্লাহর কোরআন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা বিশ্ব নবীর উম্মত। আমরা কেন দামি, আমরা আশরাফুল মাখলুকাত হইলাম কেন? আল্লাহর কোরআন বলছে আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। সৎ কাজে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা বানাইছে। এখন যদি সৎ কাজের আদেশ করতে না পারি, অসৎ কাজের নিষেধ যদি না করতে পারি, আমরা মানুষ হিসেবে জন্ম নিয়েছি কিন্তু সৃষ্টির সেরা হতে পারলাম না। যেরকম ঠিক কি না? আল্লামাহুল বায়ান। আসুন আমরা একটু 5 নম্বর আয়াতের ভিতরে যাই। আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আশ-শামসু সূর্য, ওয়াল কমরু চন্দ্র, হুসবান তারা তাদের প্রভুর কথা অনুযায়ী চলছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। সূর্য আল্লাহর কথা অনুযায়ী চলে, চাঁদ আল্লাহর কথা অনুযায়ী চলে। চাঁদ দিনের বেলা আসে না, আবার সূর্য রাত্রের বেলা যায় না, কারণ সূর্য আল্লাহর কথা অনুযায়ী চলে, চাঁদ আল্লাহর কথা অনুযায়ী চলে। কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ আছে রে, আল্লাহর কথা শোনে না। যেটা এখন ঠিক কি না? আল্লাহ বলে মানুষ আমি তোমাকে কেন সৃষ্টি করলাম? এই যে সৃষ্টি কেন লাগা, মানব সৃষ্টির রহস্যটা কি? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার বন্দী করার জন্য। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তুমি যদি উপাসনা করো, গোলামি করো, বন্দেগী করো, একমাত্র কার গোলামি করবা? তুমি একমাত্র আল্লাহর গোলামি করবা। আল্লাহর গোলামি ছাড়া যদি তুমি মানুষের গোলামি করো, আল্লাহ বলেন আমি মানুষের গোলামি করার জন্য তোমাকে বানাই নাই, আমি আল্লাহ তোমাকে বানাইছি আমার গোলামির পরে তুমি তোমার মালিকের কথা শুনবা। জোরে কোন ঠিক কি না? আমার ভাইরা, এই হলো 5টা আয়াত। 6 নম্বর আয়াত, তাকে তরজমাগুলো করি। কি আপনারা তাফসীর বুঝেন তো? তাকে একটা কিচ্ছা কইতাম। কিচ্ছা বুঝেননি? কিচ্ছা আমাদের কিশোরগঞ্জের ভাষায় কিচ্ছা, ঘটনা। আমাদের এই দিকের মানুষ বলে খুব ঘটনা পছন্দ করে। আর মাহফিলের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। যদি ঘটনার মাহফিল হয় তাহলে নাম দিবেন ইসলামী মহাসম্মেলন ওয়াজ মাহফিল। তাফসীরুল কোরআন নাম লিখছেন, ওয়াজ হবে কোরআন টু কোরআন, তাফসীর কোরআনের আয়াত হবে আর তরজমা হবে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওয়ান-নাজমু তারকারাজি, ওয়াশ-শাজারু বৃক্ষগুলো, ইয়াসজুদান তারা তাদের প্রভুকে সিজদা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। গাছ আল্লাহকে সিজদা করে,
তারকারা যে আল্লাহকে সেজদা করে, কথা কার কথা এগুলো বলেন তো দেখি? সব কোরআন থেকে বলছি, 27 নম্বর পারা সূরা আর রহমান থেকে। আল্লাহ বলেন গাছ আল্লাহকে সেজদা করে, তারকারা যে আল্লাহকে সেজদা করে। ও মানুষ, হরিপুরের ভাইয়ারা, বাবারা আমার, আপনারা কি কোনোদিন দেখেছেন গাছ আল্লাহকে সেজদা করে? গাছ আগামীকাল ঘুম থেকে উঠে দেখবেন গাছ তার ছায়াটা পশ্চিম দিকে ছেড়ে দিয়ে বলে, মালিক তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি গাছ তোমাকে সেজদা করলাম। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। গাছ আল্লাহকে সেজদা করে, তারকারা যে আল্লাহকে সেজদা করে। কিন্তু যে মানুষকে আল্লাহ এত আদর করে বানাইলেন, বানাইছে আল্লাহকে সেজদা করার জন্য, কিন্তু কিছু মানুষ আল্লাহকে সেজদা করে না। কখন যায় জোহরের নামাজ খবর নাই, কখন যায় আসরের নামাজ খবর নাই, কখন যায় মাগরিবের নামাজ খবর নাই, কখন এশার নামাজ চলে যাচ্ছে খবর নাই। ফজর যায় ঘুমায়া, জোহর যায় ব্যবসার মধ্যে, আসর যায় খেলতামাশার মধ্যে। এমন ভাবে নামাজগুলো চলে যাচ্ছে, এমনকি প্রতি শুক্রবার মুসলমানদের জন্য সাপ্তাহিক একটা ঈদের দিন, সেই দিনও মুসলমান এটা অনুভবই করে না। আজকে যে জুমার দিন এসেছে, এই দিনের মধ্যে আল্লাহ এমন একটা ইম্পর্টেন্ট সময় আছে রে, যে সময়ের ভিতরে আল্লাহ বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেয়। মুসলমান জুমার দিন চলে যাচ্ছে খবর নাই, ফজর চলে যাচ্ছে খবর নাই, আসরে চলে যাচ্ছে খবর নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তোমাকে সৃষ্টি করলাম আমার গোলামি করার জন্য, আমাকে সেজদা করার জন্য। বান্দা তুমি আমাকে সেজদা করবা না, তুমি গিয়া মানুষের সেজদা করো। জোরে কোন ঠিক কিনা? فبأي آلاء ربكما تكذبان। কোরআনের আয়াত, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, তারা যদি কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে, এই লোকটা এখন দোকানে থাকতে পারে না, রাস্তাঘাটে থাকতে পারে না। সে ঈমানের তাড়নায়, কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসায় সবকিছু বন্ধ করে দিয়ে কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে জান্নাতের বাগানে চলে আসবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তুমি তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবা, কোন অনুগ্রহকে তুমি স্বীকার করবা? তোমার আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন, এই নিয়ামতের কথা যদি আলোচনা করি, আমি আমার মসজিদে টুঙ্গি বউ বাজার নেকের বাড়ি বাইতুল জিহাদ জামে মসজিদ, যেখানে 5 তলা মসজিদে 2 থেকে 2,500 লোক হয় নামাজের মধ্যে, ঈদগাহ মাঠ সহকারে। আমার এই মসজিদের মধ্যে আমি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতের তাফসীর করেছি আমি একাধারে 3 মাস, এরপর এই আয়াতের তাফসীর শেষ করতে পারি নাই। আর আমি আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে কোন আয়াতের তাফসীর করব? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কি সুন্দর কথাটা এখানে বলে দিলেন, বান্দা তুমি তোমার প্রভুর কোন নিয়ামতকে স্বীকার করবা, কোন অনুগ্রহকে তুমি স্বীকার করবা? তোমার আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন? আল্লাহ বলে বান্দারে, আকাশের দিকে তাকাইলে দেখবি নিয়ামত, জমিনের দিকে তাকাইলে দেখবে আল্লাহর নিয়ামত। জাফলংয়ে যাও, সিলেটে, গতকালকে সিলেটে ছিলাম, বিশম্ভপুর তাহেরপুরে ছিলাম, সেখানে গিয়া দেখি পাহাড়, পাহাড়ের দিকে তাকাইবা আল্লাহর নিয়ামত, পাথরের দিকে তাকাইবা আল্লাহর নিয়ামত, গাছের দিকে তাকাইবা আল্লাহর নিয়ামত। এই জন্যই তো কবি কত সুন্দর করে বলেন, জিদার দেখতা হো ইদার তু হে হাজার মে সজর মে তেরা রঙ্গে বো হ্যায়। जिधर देखता हो इधर तू है हजर में शजर में तेरा रंग वो है, हजर में शजर में तेरा रंग वो है। प्रभु পাথরের দিকে তাকায় দিকে তোমার নিদর্শন। এই জাফলং থেকে এত পাথর, কত মানুষ পাথর নিয়ে যায়, কিন্তু পাথর তো আর শেষ হয় না। ও প্রভু, বাড়ির আঙ্গিনে একটা লেবু গাছ লাগালাম, ওই লেবু গাছের মধ্যে লেবুটা কে দেয়? বাড়ির আঙ্গিনায় একটা পেঁপে গাছ লাগালাম, পেঁপে গাছে পেঁপে দেই কে? লিচু গাছে দিনাজপুরের মানুষ, বাংলাদেশের মধ্যে
আপনাদের এই দিনাজপুরের লিচু সারা বাংলাদেশে যায় নামি দামি লিচু। এই লিচুরা খেতে বড় স্বাদ, অনেক বড় বড় লিচু। এই লিচু গাছে লিচু দেয় কে? আমি এসে শুনলাম আপনাদের এলাকায় বর্তমানে ফসল হলো বেগুন ক্ষেত আছে, আলু ক্ষেত আছে, বিভিন্ন ধরনের ক্ষেত আছে। আল্লাহ বলে, বান্দারে জমিন তুই চাষ করেছিস, আলু খেতে আলুটা কে দিল, বেগুন খেতে বেগুন কে দিল রে? আমি আল্লাহ ইচ্ছা করলে তোর বেগুন ক্ষেতটাকে সেকেন্ডের ভিতরে শেষ করে দিতে পারি, তোর আলু ক্ষেত সেকেন্ডের ভিতরে শেষ করে দিতে পারি। এই আলু খেতে এত বড় নিয়ামতটা কে দিল? বেগুন গাছে বেগুন গুলা কে দিল? হে বান্দা, একবার চিন্তা করে দেখো, তোমার আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বান্দা, ওই পাথরের দিকে তাকাইতে হবে না, গাছের দিকে তাকাইতে হবে না, কোনো দিকে তাকাইতে হবে না, তুই তোর 3.5 হাত বডির দিকে তাকায় দেখ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আর একটু জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অর্থ যদি বুঝে কেউ, যদি কোরআনের একটা হরফ পড়ে আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লেখা দেয়। কোরআনের তাফসীর যদি বুঝে বুঝে পড়ে আল্লাহ তার আমলনামার মধ্যে অগণিত সওয়াব দিতে থাকে। আমি দিনাজপুরের ঘটনা বলতে আসি নাই, রংপুরের ঘটনা একটা বললে তো আধা ঘন্টা শেষ। এই ঘটনা থেকে কি পাবেন আপনারা? কোরআন থেকে শুনে। আল্লাহ বলে, কোরআনের ভিতরে আমি সব বলে দিয়েছি, কত ওয়াজ আপনারা নেবেন। এ বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোকে 2টা চক্ষু দিলাম রে। একবার কি চিন্তা করেছো তোমার মতো কত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করছি, যে মানুষগুলো চোখে দেখে না, এই মানুষগুলো কাঁদে আর বলে, মালিক তুমি আমারে মানুষ হিসেবে বানাইলা। বন্ধু বান্ধব, কত সুন্দর তোমার এই পৃথিবী দেখে কত দেশে যায়। আল্লাহ গো, আমাকে তুমি বানাইলা, আমাকে তুমি চক্ষু দিলা না, তোমার এই সুন্দর পৃথিবীটা আমি দেখতে পারি না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এ বান্দা, আমি আল্লাহ তোকে জিহ্বা দিলাম একটা জিহ্বা দিছি, কিন্তু ইলিশ মাছের স্বাদ আলাদা। আপনাদের কাছে ইলিশ মাছ নাই, ওই নদী আছে এলাকায়? আসলাম, খানা খাইতে বসলাম, খুঁজলে এই দেশে মাছ নাই। কি পাকাইছে? দেশি মুরগি, খুব স্বাদ হয়েছে। গরুর গোস্ত পাকাইছে, দেশি মুরগি পাকাইছে, ডাল না মনে হয়, সবজি পাকাইছে, মোটামুটি ভালোই পাক ভালো হয়েছে, কিন্তু মাছ নাই। বললাম মাছ নাই কেন? কহজ আমাদের দেশে নদী নেই। আপনাদেরকে ছোট করছি না আমি, হইতে পারে আপনি যান চাঁদপুরে, ওখানে ইলিশ মাছ আছে। আমাদের সেই ময়মনসিংহে যান, কিশোরগঞ্জে যান, ওখানে মাছের অভাব নাই, কত প্রকারের মাছ খাবেন আপনি। আপনি যান সেই এই কক্সবাজার যান, সাগরের মাছগুলো কত মজার মজার মাছ। কিন্তু আহারে, আমার বাংলাদেশের হরিপুরের মানুষ, এরা তো সব মাছ খেতে পারে না, সাগরের মাছ পায় না, পদ্মার ইলিশ মাছ পায় না। কিন্তু পায় তারা, যাদের অর্থ আছে, টাকা আছে, বাঁকা থেকে নিয়ে আসে হরিপুরে খায়। যেরকম ঠিক কিনা? আর একটু যেরকম ঠিক কিনা? আল্লাহ কি সুন্দর করে কথা বলে বলে দিলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে জিহ্বা দিলাম একটা, কিন্তু ইলিশ মাছের স্বাদ আলাদা। জিহ্বা দিলাম একটা, রুই মাছের স্বাদ আলাদা। জিহ্বা দিলাম একটা, দেশি মুরগির স্বাদ আলাদা। জিহ্বা দিলাম একটা, গরুর গোশতের স্বাদ আলাদা, খাসির গোশতের স্বাদ আলাদা। তোর এই জিহ্বাটা কে দিল? কে দিল এই জিহ্বা? যদি এই জিহ্বাটা তো নষ্ট হয়ে যায়, তাহলে স্বাদ তুমি কেমন ভাবে নিবা? সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এ বান্দা, আমি আল্লাহ তোকে 2টা ঠোঁট দিলাম। কত মানুষ আছে জন্মের সময় ঠোঁট কাটা থাকে না? জন্মের সময় ঠোঁট কাটা থাকে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোকে কত সুন্দর 2টা ঠোঁট দিলাম, কত মানুষ বানাইলাম, তাদের ঠোঁটটা কাটা। কোন নিয়ামতের শুকর আদায় করবা? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোকে একটা সুন্দর লিভার দিলাম, তোর লিভারটা যদি ড্যামেজ হয়ে যায়, 2টা কিডনি দিলাম, আমি আল্লাহ একটা কিডনি দিয়ে রাখতে পারি। 2টো কিডনি কেন দিলাম? যদি তোর একটা কিডনি ড্যামেজ হয়ে যায়, যেন তুই আর একটা কিডনি দিয়ে আল্লাহর সুন্দর পৃথিবীতে থাকতে পারো, চলতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাকে 2টো কিডনি দিয়েছি। কত মানুষ চিন্তা করে
আমার জমির অভাব নাই, টাকার অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই। ও মিয়া, তোমার কিছুই নাই, আজকে তোমার দুটো কিডনি ড্যামেজ হয়ে যাক, কালকে দেখো জমি জমা সব বিক্রি করে কিডনি পাওয়া যায়। এ বান্দা, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে, তুই তোর প্রভুর কোন নিয়ামতের স্বীকার করবি? তোমার আল্লাহ তোমাকে দুটো কিডনি দিয়েছি, তোমাকে লিভারটা ভালো রাখছি, তোমার হার্ট ভালো রাখছি। কত মানুষ গরুর গোশত খাইতে খাইতে হার্ট ব্লক হয়ে গেছে, 2টা 3টা ব্লক হয়ে গেছে, এদিন পরে দুনিয়াতে চলতেছে। জুড়ে কোন ঠিক কিনা? আজকে আপনাদেরকে একটু ডাক্তারি করে দেয়, শুনবেন? ডাক্তারি শুনবেন? ডাক্তাররা গবেষণা করেছে বাংলাদেশের মধ্যে এমন 2টা ফল আছে, যে 2টা ফল যদি মানুষ খায় তাহলে সেই মানুষের হার্ট ব্লক হতে পারে না, সেই মানুষের লিভার ড্যামেজ হতে পারে না, সেই মানুষের কিডনি নষ্ট হতে পারে না। যেই 3টা রোগের কারণে আজ মানুষ, বেশিরভাগ মানুষগুলো জীবন দিচ্ছে, কিডনি নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়। সেই 2টা ফল কি? 1 নাম্বার ফলটা, টাকা বেশি লাগে না, আপনার বাড়ির আঙ্গিনায় একটা গাছ লাগায় রাখেন, সেই গাছটার নাম হলো লেবু গাছ। গাছটার নাম কি? ডাক্তাররা চিন্তা গবেষণা করে দেখেছেন, ডাক্তাররা এখন গবেষণা করে, আর আল্লাহ সেই গাছটাই তো দিয়েছে বান্দারে। এই গাছের লেবু আমি দিছি এই জন্য, এর মধ্যে এমন কিছু অ্যাসিড আছে রে, এই পানি যদি পান করো, তোমার কিডনির ভিতরে যদি পাথর থেকে থাকে, পাথরগুলো ভেঙে চুরমার হয়ে বের হয়ে যাবে। তোমার লিভারের মধ্যে যদি চর্বি থাকে, তাহলে এই চর্বিগুলো গলে যাবে। তোমার হাড়ের মধ্যে যদি চর্বি থাকে, ওই হাড়ের চর্বিগুলো লেবুর এই পানিগুলো হাড়ের ব্লক দূর করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমরা যারা গরিব মানুষ আছি, টাকা নাই, অর্থ নাই, হার্ট ব্লক হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে, আপনারা এই চিন্তাগুলো করেন, আল্লাহ আমাদের জন্য কত বড় নিয়ামত দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। فبأي آلاء ربكما تكذبان। শুধুমাত্র তরজমাগুলো বললাম, তাফসিরে একটু যাব কি? যাব তাফসিরে? আল্লাহু আকবার কর না, আর একটু জোরে গান আল্লাহু আকবার। আমার ভাইরা, তাফসিরে যাওয়ার আগে আমার মা বোনেরা কখন জানি চলে যায়, এদের সবকটা আগে দিয়া দেই। আবার অনেক ভাইয়ারা বাবার আছে, অনেকে মনে মনে চিন্তা করতে পারে, আমরা তো আইসি হুজুরে একটু ঘটনা কইব, একটু মজার একটা সুর দিব, এটা শুনতাম আইসি। তাফসীর তো সবগুলো বুঝি না, এই জন্য আসেন যে 3টা হাদিস বলেছে, হাদিসের আলোচনাগুলো আগে করি, এরপরে আয়াতের তাফসীরগুলো করব। যে আয়াতগুলো নিয়েছে, আয়াতের তরজমাগুলো শেষ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আমার রাসূল বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। নাম্বার 1 হলো মুসলিম ব্যক্তি, 2 নাম্বার হলো মুসাফির। এই 2টার ব্যাখ্যাটা পরে করব, 3 নাম্বারটা আগে করব। 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়, এটা রাসূলের কথা। কিন্তু কবুল যে হয়, একটা एग्जांपल আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি যখন ছোট, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আমি যখন ছোট, আমি মাদ্রাসায় পড়ি, বাড়ি থেকে বের হয়, মাদ্রাসায় যায়, যতক্ষণ আমাকে দেখা যায় ততক্ষণ আমার মা আমার দিকে তাকায় তাকায় কান্দে। আমার মা আমার দিকে তাকায় তাকায় কান্দে। আমি যখন মাদ্রাসা থেকে আসতাম, মাকে জিজ্ঞেস করতাম, মা তুমি কেন কাঁদো গো মা? মা বলতো, বাবা তোমার মার একটাই চাওয়া পাওয়া আল্লাহর কাছে, সেই চাওয়া পাওয়াটা হলো তুমি যেন হাফেজ হতে পারো, তুমি যেন আলেম হতে পারো। আমার আব্বা সব সময় দেলোয়ার হোসেন সাইদির আলোচনাগুলো শুনতেন। সাইদি সাহেবের বয়ানগুলো ভালো লাগতো আমার। এক একজনের কাছে একজনের বয়ান ভালো লাগতেই পারে, দুনিয়াতে সবার বয়ান সবার কাছে ভালো লাগে না। দেলোয়ার হোসেন সাইদির বয়ান আমার আব্বার কাছে সব সময় শুনতাম, ঘরের মধ্যে দেখতাম সাইদি সাহেবের বয়ান আমার ঘরের মধ্যে চলে। এই জন্য আমার আব্বা বড় শখ করে আমার নামটা রাখছে দেলোয়ার। আমার ছেলেকে যেন আল্লাহ সাইদি সাহেবের মতো কবুল করে, আমার ছেলে যেন সাইদি সাহেবের মতো গোটা বাংলাদেশ এই পৃথিবীতে আলোচনা করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মা তোমার চোখ থেকে পানি পড়ে কেন গো মা?
আমার মা বলতো, বাবা তোমার মার বড় একটা স্বপ্ন আছে, স্বপ্ন হলো তুমি যদি হাফেজ হতে পারো, আলেম হতে পারো, যেন তুমি তোমার মার জানাজার নামাজটা যেন তুমি পড়ে দিতে পারো। আর আমি আলেমদের কাছে শুনেছি, সন্তান যদি মা বাবার জানাজার নামাজ পড়ায় দেয়, কবরের আযাব নাকি আল্লাহ মাফ করে দেয়। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু আজকে 3 বছর হয়ে গেল মাকে হারালাম। কয় বছর? 3 বছর হয়ে গেল আমি আমার মাকে হারাইছি। এখানে কার কার মা নাই? দিকে হাত তুলো। মা নাই কার কার? চিন্তা করছেন? আমরা অনেকের মা নাই, ঠিক না? পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবাসে মা। সন্তান যদি অসুস্থ হয়, মা আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ তুমি আমার সন্তানের অসুখটা আমারে দিয়া দাও, আল্লাহ গো আমার সন্তানটাকে তুমি বাঁচায় রাখ। আজকে 3 বছর হয়ে গেল মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সেই মার জানাজার নামাজ তো আমি পড়াইছি। মার স্বপ্ন ছিল আমি জানাজার নামাজ পড়াইতাম। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবে আর নিজের মার জানাজার নামাজ সন্তান পড়াবে, ডিফারেন্স আছে কিনা নাই? কেমন ডিফারেন্স! আমি যখন আমার মার কারুলাকে সামনে নিয়ে তাকবীর দিই আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার তাকবীর দেই, তখন মনে মনে ভাবি আমি আমার মাকে চিরজীবনের জন্য তাকবীর দিয়ে বিদায় দিয়ে দিচ্ছি। প্রথম তাকবীর দিলাম, দ্বিতীয় তাকবীর দিলাম, তৃতীয় তাকবীর দিলাম, চতুর্থ তাকবীরটা দিলাম। কারুলা বোঝেন তো? কারুলা যেটার মধ্যে মাকে রাখা হলো, সেই কারুলা নিজের কাঁধের মধ্যে নিলাম, কাঁধে নিয়ে নিজে চললাম, কারুলা নিয়ে কবরস্থানে নিজে নামলাম। আমার আরেকটা ভাই আছে, 2 ভাই নামলাম। মহিলাদের কবরে সবাই নামা যায় না, যাদের সাথে পৃথিবীতে দেখা করা যায় তারাই নামতে পারবে, সব পুরুষ মহিলাদের কবরে নামা যায় না। আমরা 2 ভাই কবরের মধ্যে নামলাম। কবরের মধ্যে নাই আমার মাকে রাখলাম। রাখার পরে কবর থেকে উঠে গেলাম। আমার বাবা কোনার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। জীবন সঙ্গিনী হারাইছে, এই জীবন সঙ্গিনী তো আর কোনোদিন আসবে না। আমার ছোট ভাইটা কবর থেকে ওইটা কাঁদতেছে, কিন্তু আমি হৃদয়টাকে শক্ত করে রাখছি। কিন্তু এদের কান্না দেখে চোখের পানি রাখতে পারলাম না। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নিজেও কাঁদলাম। চোখের পানিটা সাইরা দিয়ে এবার আল্লাহর কাছে ডাক দিয়ে কই, মালিক, আমার মার বড় স্বপ্ন ছিল আমি আলেম হইতাম। আমার মার বড় স্বপ্ন ছিল আমি জানাজার নামাজটা পড়াইতাম। আমার মার বড় স্বপ্ন ছিল আমি নিজের হাতে কবরে রাখতাম। সব কিছুই তো করলাম, আল্লাহ গো এখন আমার মা একা হয়ে যাবে, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আর কেউ নাই এই দুনিয়ার মধ্যে। যাবে কে দেখবেন, কেউ যাবে না, একা একা আপনার কবরে আপনাকে যেতে হবে। আল্লাহ, আমার মা এখন একা একা থাকবে, কেউ না। এখনই প্রশ্ন করা হবে 3টা, আমার রব্বুকা, আমার নবিয়ুকা, আমার দীনুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? এই 3টা প্রশ্নের উত্তর যদি আমার মা না দিতে পারে, এখনই আমার মার শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ গো, আমার মার প্রশ্নের উত্তরগুলো সহজ করে দিও, আর আমার মার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিও। এখন তো মার নাই, কিন্তু যত জায়গায় যাই মার কথাটা মনে পড়ে। চোখের পানি ছেড়ে ছেড়ে মার জন্য কাঁদি, আর শুধু বলি আমার মা, প্রিয় মা, তোমার কথা মনে পড়ে। আমার সে কথাটি তুমি জানো না, আমার মা, প্রিয় মা, তোমার কথা মনে পড়ে। আমার মা, প্রিয় মা, তোমার কথা মনে পড়ে। আজকে তো মা নাই, কিন্তু কাঁদলেও তার মা আসবে না। ও মা, তোমরা আমার মার মতো গো মা। তোমরা যারা আজকে সেই ঘর ছেড়ে জান্নাতের বাগানে এসে যাও, আমি তোমাদেরকে অনুরোধ করি গো মা, তোমরা একটা সন্তান এই কালীগঞ্জ হাফিজিয়া মাদ্রাসায় দিয়া দাও। মা গো, 3টা ছেলে তুমি জেনারেল লাইনে লেখাপড়া করাইলা, ছেলেগুলো মেজর হলো, কর্নেল হলো, ব্রিগেডিয়ার হলো, সচিব হলো, সরকারি চাকরি পাইলো, এরা আপনার জন্য যথেষ্ট। কিন্তু একটা ছেলে মাদ্রাসায় দিয়ে দাও, যে ছেলেটা তোমার জানাজার নামাজ পড়াইবে, যে ছেলেটা তোমার জন্য তুমি চলে গেলে কবরের পাশে গিয়া চোখের পানি সাইরা সাইরা তোমার জন্য কাঁদবে, আর এই ছেলের চোখের পানির বদলতে আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। এ ভাইয়ারা, আমার হরিপুরের ভাইয়ারা, একটা ছেলে হাফেজ আমাদের বানানোর দরকার আছে কিনা নাই?
একটা ছেলে আলেম বানানোর দরকার আছে কিনা নাই? এই জন্য আমরা ইচ্ছা করবো, এখান থেকে নিয়ত করব, একটা ছেলে হাফেজ বানাবো, একটা ছেলে আলেম বানাবো। মা গো, নিয়ত করে যাও। আর এই ছেলেটাই হতে পারে তোমার নাজাতের জরিয়া হতে পারে। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো প্রত্যেকটা সন্তানের জন্য তার বাবা। নিঃস্বার্থে তার বাবা তাকে ভালোবাসে। আর পৃথিবীতে যত বন্ধু বান্ধব দেখবেন সবাই স্বার্থের কারণে ভালোবাসে। একমাত্র বাবা সন্তানকে রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, খেতে কামারে কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, যা কিছু ইনকাম করে একমাত্র সন্তানের জন্য, মানুষ করার জন্যই মা বাবা কষ্ট করে। জোরে কোন ঠিক কিনা? দেখেন আজকে শুধু আমার উদাহরণ দিলে আপনাদেরকে বয়ান করে শেষ করতে পারবো না। আমি বাড়ি থেকে আসলাম, বারবার আব্বা দুনিয়াতে আছে, বারবার ফোন করছে, বাবা গিয়ে পৌঁছেছো মাহফিলে? জানি না কোন দিন জানি এই ফোনটা বন্ধ হয়ে যায়। মার ফোনটা তো এখন আর আসে না, মার ফোনটা এখন আর আসে না, কিন্তু বাবার ফোনটা বারবার আসে। বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানুষ বাবা, ও বাবা, বাবা, ও বাবা। যাদের পৃথিবীতে বাবা আছে, বাবা একটা বট গাছ আছে, বাবার হোটেল সস্তা, আর পৃথিবীতে সব হোটেল দামি। যে হোটেলে যাবেন টাকা লাগবে, কিন্তু বাবার হোটেলে টাকা লাগে না। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু বাবা যতদিন থাকে ততদিন বাবার কদর বুঝে আসে না। কিন্তু যারা যোগ্য ছেলে, যারা সচেতন ছেলে, যারা বাবার প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, তারা বাবার কষ্টটা বুঝে। জুড়ে কোন ঠিক কিনা? আপনাদেরকে বলবো, আপনারা যে টাকা দিবেন এখন প্রোগ্রাম করার পরে, এটা মা বাবার ফসল। এই টাকা নিয়ে বাবার হাতে যখন দেয়, তখন বাবার টাকার দিকে তাকায় চোখের পান্ডে সাইরা ভরে। মানুষের মতো মানুষ যদি হয়, তাহলে ওই সন্তান নিজের বিবি বাচ্চার চিন্তা না করে সে তার মা বাবার চিন্তা করবে। আগে টাকা নেয় না, বাবার হাতে দিবে, মার হাতে দিবে। এই টাকা কোনোদিন বাবা নিয়ে যাবে না, মা নিয়ে যাবে না, আপনার বিবির হাতেই দিবে। আপনার সন্তানের জন্যই বাবা করবে। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য মানুষের মতো মানুষ হন, বাবাকে কদর করেন, মাকে ভালোবাসেন। মা ঘরও আছে তো জান্নাত আছে, ঘরের মধ্যে বিবি আছে, নিয়ামত আছে, ঘরের মধ্যে একটা মেয়ে আছে, রহমত আছে। আর বাবার পায়ের নিচে কি আছে? জান্নাত আছে। যেরকম না, সুবহানাল্লাহ। এটা মা বাবার কথা বললাম। তিন ব্যক্তির আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়, সাবধান। মাকে বাবাকে কষ্ট দিবেন না। যদি কষ্ট দেন, তাহলে আপনার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি এত নামাজ পড়েন, এত দান খয়রাত করেন, যত দান করেন, লক্ষ লক্ষ টাকা যদি জান্নাতের বাগানে দিয়া দেন, কিন্তু আপনার বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট, একটা টাকা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বুঝেননি? স্পষ্ট কথা বুঝেন? এই জন্য সবার আগে মা বাবাকে খুশি রাখবেন। জোরে কোন ঠিক কিনা? এক নাম্বার দাওয়াতুল মজলুম, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত ব্যক্তি তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আমি এদিক সেদিক যেতে চাই না, যাইতে চাইলে অনেকে গোলাম রব্বানি ভাই বলে দিলেন, হুজুর আমার টুটটা লাগাই দিচ্ছে, আমার মাথা আমার মুখের মধ্যে তালা লাগাই দিচ্ছে। কথা এদিক সেদিক বলা যাবে না, শুধু বলবেন মানুষ যেন কান্দে। আর কোনো বয়ান এদিক সেদিক বলা যাবে না। এই জন্য এই দিকে সেই দিকে কোথাও যাচ্ছি না। আমার বয়ান সাধারণত এই ধরনের হয় না। আমি এমন বয়ান করি যেই বয়ানে মানুষ শুধু স্লোগানে তাকে জোরে কণ্ঠে কিনা। কিন্তু আজকে যে গোলাম রব্বানি ভাই আরো দুই ভাই, ওনারা বলছে আপনার মুখে তালা, এদিক সেদিক কোথাও বলা যাবে না। যা বলবেন শুধু মাদ্রাসার জন্য বলবেন। মাদ্রাসার বয়ান করব, আল্লামাল কোরআনের তাফসীর যখন করব, তখন মাদ্রাসার যত বয়ান আছে সবগুলো এই আয়াতের ভিতরে ঢুকাই দিব। জোরে কর না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু হাদিসের মধ্যে নবীজি যেটা বলছেন ব্যাখ্যাটা তো করতে হবে। মুসলিম ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাংলাদেশে মুসলিম আছে কিনা নাই? এইটা দেব গরমিয়া, গরম হইবনি। বাংলাদেশে মুসলিম আছে কিনা নাই? এই দেশের মধ্যে কিছু মুসলিম মানুষ আছে, এই হরিপুরের মধ্যে কিছু মুসলিম মানুষ আছে। কারা মুসলিম? আমি ওই দিক সেদিক যাবো না, শুধু এখানেই উদাহরণ দেই। এই এলাকার মধ্যে কিছু মানুষ আছে বংশের দিক দিয়ে এরা শক্তিশালী, আবার কিছু মানুষ আছে বংশের দিক দিয়ে দুর্বল। আছে কিনা নাই? প্রত্যেকটা সমাজের মধ্যে কিছু বংশ আছে শক্তিশালী বংশ, আবার কিছু বংশ আছে দুর্বল বংশ। দুর্বল বংশের লোকের সাথে যদি শক্তিশালী বংশের জমি থাকে, শক্তির কারণে দুর্বল বংশের জমি অর্ধেকটা দখল করে। ঠিক কিনা?
রাজনৈতিক কোনো আলোচনার মধ্যে যাব না, ওই দিকেও যাব না, সেই দিকে যাব না, শুধু আপনাদের মধ্যেই থাকি। আমার ভাইরা তাহলে আসুন, যারা মানুষের উপর জুলুম করে এদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে মজলুমকে। যারা জমি জামা দখল করে এদেরকে আল্লাহ পছন্দ করে না। আর ওই মজলুম ব্যক্তি শক্তিও নাই, অর্থ নাই, দুর্বল। আর সমাজের মধ্যে এমন কিছু বিচারক আছে যে বিচারকদের কাছে বিচার দিলে বিচার পায় না। এই জন্য নিরপরাধ মজলুম মানুষ তার বিচারকের দ্বারে না, একমাত্র বিচারক আছে কিনা না, আর একটু জোরে এখন আছে কিনা নাই? সেই বিচারক কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? একটু গরম করে লাই। এই কেউ রাগ করেন না, কি কন? আমার মনটা চাইতেছে করতাম, আপনি রাগ করবেন? বিচার দিনের মালিক কে? এই দুনিয়ার জিন্দেগিতে যারাই অপরাধ করে, মজলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, সব জালেমরা আল্লাহর কাঠ গড়ায় উঠতে হবে কি হবে না? আর একটু জোরে কোন উঠতে হবে কি হবে না? সেই জালেম যেই রাজনৈতিক দলেরই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, যেই জুলুম করবে সে আল্লাহর কাঠ গড়ায় উঠবে। আর আল্লাহ ডাক দেয়া বলবে, জুলুম করছিলে? কব না, করি নাই। যখন কব করি নাই, আল্লাহ বলবে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তখন কি করবে? হাতের জবান খুলে দিবে। হাত কে দিয়েছে? আর একটু জোরে কোন। আল্লাহ হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবগুলো জবান আল্লাহ খুলে দিবে। হাত বলবে, আল্লাহ গো, এই অপরাধটা করছিল হাত দিয়ে। কি করছিল? নিরপরাধ মানুষের উপরে জুলুম করছিল, লাঠি দ্বারা আঘাত করছিল, বন্দুকের গুলি ছাড়ছিল। ঠিক কি না? এই বন্দুকের গুলি তুমি ছাড়বা কার জন্য? এটা জনগণের বন্দুকের গুলি। এইগুলি সবার উপরে ছাড়া যাবে না। একজন মেজর সাহেব এখানে আছেন, এইগুলি সবার উপরে ছাড়া যাবে না। যারা প্রকৃত অপরাধী তার শাস্তি যেমন অপরাধ করবে এইরকম শাস্তি তাকে দিতে হবে। অপরাধ করলো সামান্য, আপনি তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবেন, এটা আল্লাহর কাছে কোনোদিন বরদাস্ত হবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? সে আল্লাহ সব কিছু দেখতেছে কিনা? আরেকটু আল্লাহর কাছে আছে কিনা নাই? আল্লাহর সামনে সবকিছু আছে কিনা নাই? এই জন্য আল্লাহ বলেন, তোমার বিরুদ্ধে বলার কারণে বিরুদ্ধে নয়, তুমি যে অন্যায়গুলো করছো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে তুমি জেলখানায় বন্দী করে রাখবা, এটা আল্লাহ কোনোদিন বরদাস্ত করবে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ জিজ্ঞাসা করবে, সেই লোকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, যারা এই দেশের মধ্যে অন্যায় করতো, অপরাধ করতো, তাদের বিরুদ্ধে কথা বলছে, কেন তুমি আজকে তাকে জেলখানায় বন্দী করে রাখলা? তার জীবন থেকে কেন তুমি 13টা বছর নিয়ে গেলা? তার জীবন থেকে কেন তুমি 3টা বছর নিয়ে গেলা? তার জীবন থেকে কেন তুমি 5টা বছর নিয়ে গেলা? কেন তার বিবি বাচ্চার হক আদায় করতে দাও নাই? আজকে তুমি পুঙ্খানু হিসাবটা দিয়া এখান থেকে যা। জোরে কান ঠিক কি? আল্লাহ ধরবে কি ধরবে না? এর কথা কোন এদিক দা, এর মনে ধরতো না। আপনারা কথা কন না কেন? আবার কথা বুঝেন? সবাই বুঝেন তো? ঠান্ডা ওয়াজ করতাম, ঠান্ডা করলে বাবা। এই জন্য অপরাধী যারা, এদেরকে আল্লাহ ধরবে কি ধরবে না? আর একটু জোরে এখন, ধরবে কি ধরবে না? আচ্ছা, বুঝে থাকলে বলেন, আমি কি কাহার বিপক্ষে বলছি? আমি সব যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে কথা বলছি। জোরে কর ঠিক কিনা? আল্লাহর একটা সিফাতি নাম হলো রহমান। আল্লাহ সবার কাছে সমান। কার কাছে সমান? মুসলমান। আমরা সকলেই মুসলমান, আমরা মুসলমান। আল্লাহ তাকে একমাত্র বিচারক। আল্লাহ জিজ্ঞাসা করবে, তুই কেন আরেকজনের লাল দখল করলি? আরেকজনকে কেন গুলি করে মারলি? আরেকজনে কেন জেলখানায় বন্দী করে রাখলি? তখন আপনার কিছুই করার থাকবে না। আল্লাহ বলবে, যেমনি অপরাধ করেছিলে, জেলখানায় বন্দী করে রাখছিলে, এটা আমার হক না, এটা বান্দার হক। আমার হকটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত কেন আদায় করলে না? আর তার কেন বিবি বাচ্চা থেকে মাহরুম রাখলে? আজকে তার কাছে মাপ চাইতে হবে। সে যদি মাপ দেয় তাহলে আমি আল্লাহ মাপ দিব, আর সে যদি মাপ না দেয় তাহলে আমি আল্লাহ তোমাকে আজকে মাফ করব না। যাও, তুই মাফ চাও, যাও কাছে। তার কাছে গিয়ে কেউ, হুজুর আপনি তো 13টা বছর জেলখানা রাখছিলেন, হুজুর আপনার 3 বছর জেলখানা রাখছিলাম, হুজুর একটু মাফ করে দেন না। ঠিক আছে, মাফ করে দেবো। আমার বিবি বাচ্চাকে যে তুমি 13 বছর মাহরুম রাখছো, এরা যে আমার আদর পাই নাই, আমার সোহাগ পাই নাই, ভালোবাসা পাই নাই, সেইটা তুমি ফেরত দিয়ে দাও, আমি তোমাকে মাফ করে দেবো। হুজুর এখন ঠিক কিনা? এই জন্য অন্যায় করলে চিন্তা করবেন, আমি যে অন্যায় করছি,
আমারও তো একদিন এমন দিন আসতে পারে, জোরে কোন ঠিক কিনা? দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির, 2 নাম্বার হলো মুসাফির। মুসাফির ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর না রাখে দিলাম, একটা হাদিস শেষ করে দিলাম, 2 নাম্বার হাদিসে চলে যায়। ও মা বোনেরা, তোমাদেরকে একটা সবক দিয়ে দেয়, 4টা কাজ করবা, জান্নাতে চলে যাইবা। আল মারআতু ইযা সাল্লাত খুমসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বারাহা ফাতাদখুলু আইয়ু আবওয়াবিল জান্নাতি শাআ। এক একটা বয়ানের এক একটা মজা। যারা উঠবেন এরাই ঠকবেন, যারা উঠবেন তারাই ঠকবেন। বয়ান এক একটা এক এক ধরনের মজা। আমার ভাইরা ভালো করে বুঝবেন, শুধু মজা পাইলেই চলবে না, আমল করা দরকার আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? আমার মা বোনেরা 4টা কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজাগুলো রাখবে, পর্দার ভিতরে থাকবে, স্বামীর কথা মেনে চলবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মা বোনেরা, অনেক মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা মা বোনেরা ছাড়ে না, কিন্তু সমস্যা হলো পর্দার ভিতরে থাকতে চায় না, স্বামীর কথা মানতে চায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এমন নারী আমাদের সমাজে আছে কিনা নাই? এমন নারী আমাদের সমাজে আছে যারা পর্দার ভিতরে থাকতে চায় না, স্বামীর কথা মানতে চায় না। তাদের কপালে লেখা থাকবে দায়ুস। কি লেখা থাকবে? দায়ুস লেখা থাকবে, দায়ুস। আর দায়ুস মহিলা জান্নাতে দাখিল নিয়ে হতা। যারা দায়ুস হবে এরা জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য মা গো, তোমাদেরকে অনুরোধ করি, 5টা ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখবা, স্বামীর কথা মেনে চলবা, পর্দার ভিতরে থাকবা। এখন যেই সমস্ত নারীরা পর্দার ভিতরে থাকে না, যেই সমস্ত নারীরা স্বামীর কথা মানে না, এটার জন্য দোষটা কি মেয়েদের নাকি গার্জেনের? আরেকটু জোরে বলেন, কার দোষ? দোষটা তার বাবার, দোষটা তার স্বামীর, দোষটা তার মায়ের। ও স্বামীর কেন দোষ? স্বামী যদি আজকে যদি আপনি গিয়ে বলেন, বিবি রে, আমি তোমাকে বললাম তুমি যদি আমার স্ত্রী হয়ে থাকো, আজকের পর থেকে তুমি আর বেপরদা চলাফেরা করবে না, আজকের পর থেকে তুমি যদি ঘর থেকে বের হও তাহলে কিন্তু তোমার সাথে আমি কঠিন ব্যবহার করব, আজকের পর থেকে তুমি আমার কথা মেনে চলতে হবে, জোরে কোন ঠিক কিনা? তাহলে এই মেয়ে কোনোদিন ঘর থেকে বের হতে পারবে না, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমরা হলাম সবচেয়ে বড় দোষী। এই জন্য আপনি মেয়ে যদি চান একটা মেয়ে জান্নাতি মেয়ে বানাবেন, তাহলে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। সেই সুযোগটার কথা বলবো কি? পুরুষ মাদ্রাসা হয়েছে, কিন্তু বাংলাদেশে মহিলা মাদ্রাসা হয়েছে বেশি দিন হয় নাই। এই এলাকায় মহিলা মাদ্রাসা আছে নাকি? আছে মহিলা মাদ্রাসা? আপনাদের এখানে মহিলা মাদ্রাসা আছে? আছে না? মহিলা মাদ্রাসা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ যদি মেয়ে দিয়ে থাকে তাহলে এই মেয়েটাকে মহিলা মাদ্রাসায় দিবেন। যদি এই মেয়েটাকে মহিলা মাদ্রাসায় দেন তাহলে দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ। মেয়েটা মাদ্রাসায় পড়লে দুনিয়ার লাভ কি আখিরাতের লাভ কি? দুনিয়ার লাভটা হলো এই মেয়েটা যদি দিনদার মুত্তাকি আল্লাহ ওয়ালি হয়, তাহলে আপনার বাড়িতে এমন একটা স্বামী আসবে, যেই স্বামীটা আসবে সে হবে দিনদার, হোক সে জেনারেল শিক্ষিত, কিন্তু তার মুখের মধ্যে দাড়ি থাকবে। এমন ছেলে আছে কিনা নাই সমাজে? অনেক সামাজিক ছেলে আছে যারা জেনারেল লেখাপড়া করেছে, কিন্তু মাথা থেকে টুপি ফেলে না, মুখ থেকে দাড়ি ফেলে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। এমন কিছু ইউনিভার্সিটির ছেলে, কলেজের ছেলে আছে কিনা নাই? এমন কিছু দিনদার ছেলে আছে কিনা নাই? ও ভাইয়ারা আমার, বাবারা আমার, আপনি আপনার মেয়েটাকে মহিলা মাদ্রাসায় পড়ান। যদি পড়ান গো, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে যাই, আপনার বাড়িতে এমন একটা ছেলে আসবে যে ছেলেটা দিনদার হবে। হয়তো হাফেজ সাহেব আসবে, নতুবা মুহাদ্দিস আসবে, নতুবা মুফাসসির আসবে, নতুবা মুফতি সাহেব আসবে। আর সেই ছেলেটা আইসাই আপনার বাড়ি থেকে কোনো যৌতুক চাবে না। যৌতুক বুঝেন তো? যৌতুক বলবে না আমার 5 লক্ষ টাকা দাও, বলবে না আমাকে 5 লক্ষ টাকা দাও, একটা খাট দাও, একটা টিভি দাও, এইগুলা বলবে না। কি বলবে? আইসা বলবে কিছুই আমাকে দিতে হবে না, আমি আপনার মেয়েকে নিতে চাই। আমরা শুধুমাত্র 5 থেকে 7 জন লোক আসবো, আর এই 7টা লোক আইসা আপনার মেয়েকে বিসমিল্লাহ কবুল করে নিয়ে যাব। আর অনুষ্ঠান হবে আমাদের বাড়িতে। শরীয়তের বিধান হলো অনুষ্ঠান করবে ছেলের বাড়িতে, আর বাংলাদেশের পাতা হয়ে গেছে অনুষ্ঠান করবে মেয়ের বাড়িতে, আর ছেলের বাড়ি থেকে 100-150 লোক গিয়া গরু খাইবো, খাসি খাইবো। জোরে কোন ঠিক কিনা? সব শরীয়তের পরিপন্থী এই কাজগুলো সমাজে করতে দেওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? আপনি যদি আপনার মেয়েটাকে দিনদার বানান, মুত্তাকি বানান, আল্লাহ ওয়ালি বানান, তাহলে আপনার ছেলে এমন একটা ছেলে আসবে, যে ছেলেটা হবে আলেম, যে ছেলেটা হবে হাফেজ, যে ছেলে হবে একটা দিনদার একটা ছেলে আসবে। আপনাদের কি সমস্যা হচ্ছে? কয়টা বাজে? কয়টা বাজে? 11:15 বাজে। কিছু মানুষ উঠতেছে কেন? বয়ান ভালো লাগতেছে না কি? আপনাদের কি বয়ান চান? গরম বয়ান চান? শুরু করে দেব গরম বয়ান? হয়েছে গরম বলে চিন্তা করছেন আমার ভাইয়ারা? না না না, গরম আর কেন? দেশ থেকে তো, দেশ তো ঠান্ডা। এই দেশ ঠান্ডা না, দেশ কি গরম?
দেশ এখন ঠান্ডা, আপনাদের বিশেষ করে আপনাদের হরিপুর এই কুড়িগ্রাম এটা আরো বেশি ঠান্ডা, এইদিকে এলে তো 7 দর এখনই লড় লাগে। হুজুর এখন ঠিক কিনা? সবচেয়ে বেশি শীত তো এই এলাকার মধ্যে পড়ে, তা আপনারা ঠান্ডা মানুষ ঠান্ডায় থাকেন, এত গরমের দরকার নাই। হুজুর এখন ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বুঝবেন, এখন একটা মেয়ে দিনদার বানানোর দরকার আছে কিনা নাই? যদি বানান, দুনিয়ার লাভটা কি জানেন? দুনিয়ার লাভ হলো এই মেয়েটাকে বিবাহ দেওয়ার সময় মা বাবার কোনো টেনশন নাই, কোনো টাকা পয়সা লাগবে না, আপনি টাকা পয়সা ছাড়া মেয়েটাকে বিবাহ দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা মেয়ে জন্ম নিছে, ঘরের মধ্যে রহমত শুরু হয়ে গেল। দুটো মেয়ে জন্ম নিয়েছে, ডবল রহমত শুরু হলো। 3টা মেয়ে জন্ম নিছে। আল্লাহ রাসূল বলেন যে ঘরের মধ্যে 3টা মেয়ে জন্ম নিবে, আর এই 3টা মেয়ে যদি মানুষের মতো মানুষ হয়, দিনদার মুত্তাকি আল্লাহ ওয়ালি হয়, এই 3টা মেয়ের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে জান্নাতে ঢুকায়া দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে আমাদের মেয়ের দরকার আছে কিনা নাই? কিন্তু অনেক স্বামী আছে, আল্লাহ মেয়ে দিছে 1টা 2টা 3টা 4টা 5টা মেয়ে দিছে। এখন স্বামী স্ত্রীর উপর টর্চারিং করে, তোমাকে 5টা মেয়ে তুমি দিলা, একটা ছেলেও দিতে পারো না? এখন স্ত্রী যদি বলে আমি দিলাম 5টা, তুমি তো 1টা, তুমি 1টা ছেলে দাও, আমি তো 5টা দিয়েছি, দেওয়ার ক্ষমতা আছে কি? কি বলেন আছে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলুন কে? এই জন্য মেয়েগুলো দিনদার বানাবেন, মুত্তাকি বানাবেন। আর যে সমস্ত মেয়েরা পর্দার ভিতরে থাকে না, আল্লাহর কোরআন বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর কোরআনের বিধান হলো মেয়েরা পর্দার ভিতরে থাকবে। এরা হলো দামি মানুষ, এরা দামি জায়গায় থাকবে, পর্দার ভিতরে থাকবে। যদি পর্দার ভিতরে থাকে তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়া তো দামি বানায় দিবে, আখিরাত তো দামি বানায় দিবে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। কলা আছে না, কলা, কলা আছে না, লম্বা লম্বা কলা। এই লম্বা লম্বা কলা যদি সুলায়া, আপনার দেশের ভাষায় কি বলে? সুলায়া কোনি গোলাম রব্বানি ভাই কি বলেন? ছিলে। ছিলে যদি আপনাদের বাজারে নিয়ে যায়, খাসা ভর্তি করে, সেই কলা কেউ কিনবে কি? সেই কলা কেউ কিনবে না। যেই সমস্ত মেয়েরা বেপরদায় চলাফেরা করে, এরা হলো কলা শিলা কলার মতো। কলা শিলা কলার যেমন দাম নাই, যেই সমস্ত ছেলেরা বেপরদায় চলাফেরা করে, এদের দুনিয়াতেও দাম নাই, আখিরাতেও দাম নাই। আর যেই সমস্ত মেয়েরা আল্লাহর শরীয়তের বিধান মাফিক চলে, পর্দা করে চলে, এদের দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। সুবহানাল্লাহ কইতেন না? তাই আমার একটা মেয়ে দিনদার হোক, দুনিয়াতে দামি হোক, আখিরাতে দামি হোক, কে কে চান হাত তুলে দেখান। তাহলে আজকে থেকে মেয়েকে পর্দার ভিতরে রাখবেন, একটা মেয়েকে পর্দার ভিতরে রাখবেন। মেয়ে হইলে পর্দার ভিতরে, আল্লাহ কবুল করুক যেরকম আমিন। আমার ভাইরা তাহলে আসুন, সেই দিকে আর যাব না। 3 নাম্বার একটা হাদিস পড়েছিলাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আমার রাসূল বলেন তুমি আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমদের কথা শোনো, আলেমদেরকে মহব্বত করো। 5 নাম্বারটা হয় না, আলেম বিদ্বেষী হয় না। রাসূল বলেন আলেম হও, আলেম হলে কি লাভ? আলেম হলে কি লাভ? আলেম হও, আলেমের ছাত্র হও, কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় যখন উঠবেন, আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি আলেম ছিলা? কোন আলেম ছিলা না? আলেমদের কথা শুনেছো? কোন তাও শুনি না। আপনাদের মধ্যে কিছু লোক বলবে আল্লাহ আমি ঢাকা থেকে নুরি সাহেব এসেছিল, তার কথা শুনেছিলাম। আল্লাহ বলবে যাও, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার কারণে আমি আল্লাহ তোমাকে আজকে মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ বলে আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা করেছেন কে? কোরআন শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই কোরআন যেই জায়গায় থাকে সেই জায়গাটা দামি হয়ে যায়। এই জান্নাতের বাগান দামি দামি হওয়ার কারণ হলো এই জায়গার মধ্যে কোরআনের তাফসীর হচ্ছে। আমাকে আপনারা সম্মান করেছেন কেন? কোরআনের কারণে সম্মান করেছেন। এই পৃথিবীতে আল্লাহ যত কিতাব পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। তাওরাত, জবুর, ইনজিল, আরো যত কিতাব পাঠিয়েছেন, সবচেয়ে দামি কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন যেই জায়গায় থাকে সেই জায়গাটা দামি হয়ে যায়। কোরআন আসছে মক্কায়, মক্কা শহর দামি। কোরআন গেছে মদিনায়, মদিনা শহর দামি। কোরআন পাইছে আমার নবী দামি। কোরআন দিছে আল্লাহ আমাদেরকে, এই জন্য আমরা যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে আমরা দামি। যে রেকন সুবহানাল্লাহ। এখন যে জায়গায় কোরআন থাকে সেই জায়গাটা দামি হয়ে যায়। এখন এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়া হয়, এই জন্য মাদ্রাসাটা দামি। আপনার গোলাম রব্বানি ভাই দামি কেন? দামি হওয়ার কারণ হলো উনি মাদ্রাসার খেদমত করে, মাদ্রাসার মুহতামিম কোরআনের ছাত্রদের খেদমত করে, এই জন্য উনি দামি।
এই জায়গাটা দামি, এখন বর্তমানে এই টেবিলটা বড় দামি। কেন দামি? এই জায়গার মধ্যে মহাগ্রন্থ আল কোরআন আছে, এই জন্য এই টেবিলটা দামি। সেম যেই ছেলেটার ভিতরে কোরআন ঢুকে যায়, 6666টি আয়াত যেই ছেলেটা ঢুকায়, এই ছেলেটা পৃথিবীর মধ্যে দামি হয়ে যায়, ছেলেটা আখিরাতেও দামি হয়ে যাবে। কেমন দামি? আল্লাহ রাসূল বলেন, যেই ছেলেটার ভিতরে কোরআন 6666টি আয়াত ঢুকালো, এই ছেলেটা এই কোরআনটা ভিতরে ঢুকানোর কারণে আল্লাহ তাআলা তাকে একটা পাওয়ার দিবে। সেই পাওয়ারটা হলো, যাও তুমি দেখা দেখা যাদেরকে ভালোবাসো এমন 10টা লোক নিয়ে জান্নাতে চলে যাও। আমি জানি না এখানে কোন ছেলে হাফেজ হয়েছে, কোন ছেলে আলেম হয়েছে। এখানে যাদের ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তাদের বাবাও দামি, তাদের মাও দামি। ছেলে হতে পারে রিকশাওয়ালার ছেলে, হতে পারে ভ্যানগাড়িওয়ালার ছেলে, কিন্তু ছেলে হাফেজ হওয়ার কারণে ভ্যানগাড়িওয়ালা দামি হয়ে গেছে, ছেলে হাফেজ হওয়ার কারণে ভ্যানগাড়িওয়ালার বিবিও দামি হয়ে গেছে। কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বলবে, যাকে যাকে পছন্দ করো তাকে নিয়ে জান্নাতে দাও। সেই ছেলের মাকে আব্বাকে নূরের টুপি পরাইয়া আল্লাহ জান্নাতে ঢুকাবে। এমন একটা ছেলে আমাদের দরকার আছে কিনা নাই? আর একটু জোরে এখন আছে কিনা নাই? যদি থাকে তাহলে একটা ছেলে হাফেজ বানাবেন তো, একটা ছেলে আলেম বানাবেন তো। আচ্ছা, এখানে একটা লোক দেখেন তো এরকম যে হুজুর আমার ছেলেটা হাফেজ হয়েছে, এখানে কে আছেন দেখি? 1 2 3 4 5 জন। চিন্তা করেন, এতগুলো মানুষের মধ্যে মাত্র 6টা ছেলে হাফেজ হয়েছে, অথচ মাদ্রাসা হয়েছে 36 বছর। কত বছর হয়েছে? 36 বছর হয়েছে মাদ্রাসার মাহফিল, মাত্র 6টা ছেলে হাফেজ হয়েছে। এই এলাকার মানুষ, আমি যতটুকু বুঝলাম, এরা কোরআনের তাফসীর বুঝে না, আলেমদের কদর বুঝে না। যদি আলেমদের কদর বুঝতো, মাদ্রাসার কদর বুঝতো, এরা যদি আলেমদের প্রতি মহব্বত থাকতো, মাদ্রাসার প্রতি মহব্বত থাকতো, এই আজকে এই এলাকার প্রতিটা ঘরে ঘরে হাফেজে কোরআন তৈরি হতো, আলেম তৈরি হতো, আর এই এলাকার মধ্যে আল্লাহর গায়বী রহমত নাজিল হতো। জোরে কোন ঠিক কিনা? কোথায় আলেম আনছেন ঢাকা থেকে, কোরআনের কথা বললে ভালো লাগে না। একটা কিচ্ছা বলতাম, বদলুর রশিদ সাহেবের মতো, বগুড়া বদলুর রশিদ সাহেব আছে না, তাইলে দেখবেন যে মজার মজার কিচ্ছা কইতাম, কেউ হুজুর একটা আইছে, আর আমির হামজার মতো শুরু করে অ্যাকশন বয়ান শুরু করে দিতাম, আব্দুল্লাহ আলামিনের মতো অ্যাকশন বয়ান শুরু করে দিতাম, তাহলে বলতো হুজুর একটা আনছে। আমরা সব বয়ানই পারি, কিন্তু আমাদের তো মুখ তালা দিয়ে দিছে। আমার ভাইরা যে কথা বলতেছিলাম ভালো করে বুঝবেন, আমার দুঃখে কথাগুলো বলতেছি। আমি বয়ান করি, আমার বয়ান থেকে নজির নাই। রাত 1টা বাজে বয়ান করলো, মাঠ 1টা বাজে মানুষ দৌড়ে জান্নাতের বাগানে আসে, এখান থেকে উঠার কোনো সুযোগ নাই। কি বয়ান আপনারা চান? সব বয়ান করে যাবো, তালা দিতে পারবেন না মুখের মধ্যে। জোরে কথা ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আসুন জান্নাতের বাগানে বসতেন। মাদ্রাসায় কথা বলবো, কিছু মানুষ এটা দেখে মাদ্রাসা ভরার দরকার নাই। মাদ্রাসা বইরা কি করে? 5,000 টাকা বেতন পাবে, 6,000 টাকা বেতন পাবে, 7,000 8,000 টাকা বেতন পাবে। ভালো করে বুঝবেন, একজন শিক্ষক হেফসখানার মধ্যে পড়ায়, রাতের গভীর অন্ধকারে 3টা 3:30 বাজে ওঠে, ছাত্রদেরকে উঠায়, ঠান্ডা পানি দিয়ে উজু করি, ঠান্ডা পানি দিয়ে উজু করে বাচ্চাদেরকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ গো 8,000 টাকা দিয়ে চলতে পারি না, আল্লাহ হালাল টাকা ইনকাম করি, এই টাকার মধ্যে তুই বরকত দেয়া দিও। সুবহানাল্লাহ। 8,000 টাকা দিয়ে চলে, আল্লাহ রব্বুল আলামিন 8,000 টাকার মধ্যে বরকত দেয়া দেয়। যখন সুবহানাল্লাহ। আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন। যারা মাদ্রাসাকে ভালোবাসবেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে এই মাদ্রাসা আপনার জন্য সুপারিশ করবে। এই মাদ্রাসার আলেমরা যারা জান্নাতে যাবে, এরা আপনার জন্য সুপারিশ করবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আশ-শামসু সূর্য, ওয়াল কমারু চন্দ্র হুসবান, তারা তাদের প্রভুর কথা অনুযায়ী চলে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা বয়ান করে যাই, এরপরে শেষ করে দিন। উঠেন না কেউ, দয়া করে উঠেন না। যদি উঠেন আমি খুব কষ্ট পাবো। আমি জানি না আপনারা কি বয়ান চান, তা আমার বলবেন যে আমরা এই বয়ান চান, সেই বয়ানই করবো। কিন্তু উঠাটা বড় কষ্ট লাগে, এত দূর থেকে এসেছি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু সূর্য, ওয়াল কমারু চন্দ্র হুসবান, তারা তাদের প্রভুর কথা অনুযায়ী চলে। আমি দেখি এই এলাকার মানুষ কি বয়ান চায়। এখন আরেকটা বয়ান নিচ্ছি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য আল্লাহর কথা শুনে, চাঁদ আল্লাহর কথা শুনে। সূর্য যে চাঁদ যে আল্লাহর কথা শুনে, দেখেছেন? একটা উদাহরণ দিই। মক্কার গভর্নর হলো আবু জাহেল, সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিক। সিরাতে হালাবিয়া থেকে ঘটনাটা বলছি।
হাবিব বিন মালিককে আবু জাহেল ডাক দেখো, ও হাবিব বিন মালিক, আমার যে বাতিজা মুহাম্মদ, তার চেহারার দিকে তাকাইলেই মানুষ মুসলমান হয়ে যায়, তার কোরআনের তেলাওয়াত শুনলে মানুষ মুসলমান হয়ে যায়, তুমি একটু পরামর্শ দাও তো কিভাবে মুহাম্মদের এই দিনের দাওয়াত বন্ধ করে দেওয়া যায়। ঠিক আছে, বন্ধ করার একটা সিস্টেম আছে, হাজার হাজার মানুষ একত্রিত করতে হবে, আর সেখানে একটা স্টেজ তৈরি করতে হবে, সেই স্টেজের মধ্যে লোক থাকবে, আমরা মাত্র দুইজন, দুটো চেয়ারের মধ্যে, একটা চেয়ারে থাকবে মক্কার গভর্নর, আরেক চেয়ারের মধ্যে থাকবে সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিক। এই আকাশ জমিন আল্লাহ যার জন্য বলেন মুহাম্মদ রাসূলুল্লাহকে জমিনের মধ্যে দাঁড় করাইয়া বেজ্জিতি কইরা দুইটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? আর কিছু এখন কয়টা? দুইটা প্রশ্ন করবে। দুই চেয়ারে দুইজন বসছে, নবীজি আসছে, আসার পরে আল্লাহ নবীজির চেহারার মধ্যে দুইটা গুণ দিয়েছিলেন। কয়টা গুণ? দুইটা গুণ দিয়েছিলেন। একটা গুণ হলো আল্লাহ নবীজির চেহারার মধ্যে মায়ার আকৃতি ধারণ করে দিয়েছিলেন, আবার আল্লাহ নবীজির চেহারার মধ্যে ভয়ের আকৃতি ধারণ করে দিয়েছিলেন। আল্লাহ যখন নবীজির চেহারার মধ্যে মায়ের আকৃতি ধারণ করে দিলেন, তখন মানুষ রসুলের চেহারার দিকে তাকায় মুসলমান হয়ে যেত। জুড়ে কোন সুবহানাল্লাহ। আবার যখন ভয়ের আকৃতি ধারণ করে দিতেন, তখন রসুলের চেহারার দিকে তাকায়া ভয়ে তরতর করে কাঁপত। হাবিব বিন মালিক এবং আবু জাহেল দুইজন দুই চেয়ারে বসছে, আল্লাহ রসুল আসছে, আল্লাহ রসুলের চেহারার মধ্যে বয়ের আকৃতিটা ধারণ করে দিলেন। যখনই আল্লাহ রসুলের চেহারার মধ্যে বয়ের আকৃতি ধারণ করে দিলেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল এবং হাবিব বিন মালিক দুজন গভর্নর চেয়ার থেকে লাফ দিয়া জমিনে নেমে গেল। সুবহানাল্লাহ কইতেন না? জমিনে নাইমা রসুলের হাতের মধ্যে ধরে আবু জাহেল ডাক দেয়া কয়, বাতিজা, এই চেয়ার এটা আমাদের জন্য না, এই চেয়ার তোমার জন্য, এই চেয়ারে গিয়ে তুমি বসো। আরেকটা চেয়ারে কর না সুবহানাল্লাহ, এই চেয়ারে গিয়ে তুই বসো। রসুল এসে চেয়ারে বসছে। রসুল চেয়ারে বসার সঙ্গে সঙ্গে আবু জাহেল ডাক দেখো, বাতিজা, আজকে তোমাকে দুইটা প্রশ্ন করব, যদি তুমি দুই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বুঝে নিব তোমার আল্লাহ সত্য, তোমার কোরআন সত্য, তুমি নবী সত্য। আর যদি তুমি দুই প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে বুঝে নিব তুমি মিথ্যা, তোমার কোরআন মিথ্যা, তোমার আল্লাহ মিথ্যা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রশ্ন করবে কয়টা? দুইটা। এক নাম্বার প্রশ্ন হলো, এই যে আকাশের চাঁদ দেখা যায়, আকাশের চাঁদটা দ্বিখণ্ড করতে হবে তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকে। দুই নাম্বার হলো, হাবিব বিন মালিক বলো, আমার একটা প্রশ্নটা হলো, আমি 30 বছর যাবত একটা কষ্টের মধ্যে আছি, কি কারণে কষ্টের মধ্যে আছি, আমার এই কষ্টের কথাটা বলতে হবে। কারণ আকাশের চাঁদ এটা কি রসুল দ্বিখণ্ড করতে পারবে? আকাশের চাঁদ কথা শুনে কার? আল্লাহ। আমার মনের মধ্যে কি কষ্ট এটা জানে কে? আল্লাহ জানে, নবীজি জানে, আল্লাহ জানে। রসুল যখন বিপদে পড়ে যেতেন তখন আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আল্লাহ রসুল ডাক দেখো, চাচা প্রশ্নের উত্তর দিব, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে বলে, যাও, সময় দিলাম, তুমি গিয়ে নামাজ আদায় করো। আল্লাহ নবী নির্জনে চলে গেলেন। নির্জনে গিয়ে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে নবী যেবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। মালিক, কাফেররা প্রশ্ন করেছে আকাশের চাঁদ দ্বিখণ্ড করার জন্য, প্রশ্ন করেছে 30 বছর যাবত কষ্ট, এই কাজ তো আমার না, কাজটা তো তোমার। আমি যদি আকাশের চাঁদ দ্বিখণ্ড না করতে পারি, আমি যদি ওই 30 বছর যাবত কি কারণে কষ্টের কথা যদি না বলতে পারি, আমার নবুয়তি থাকবে না, আমার পক্ষে দিন প্রচার করা সম্ভব। যাও, আমার নবীর কাছে দুটোটা প্রশ্নের উত্তর তুমি নিয়ে যাও। প্রথম প্রশ্নের উত্তর আমি আমার হাবিবের শাহাদাত আঙ্গুলের মধ্যে দিয়া দিছি। দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর হাবিব বিন মালিককে গিয়া বলবা, তার মনের মধ্যে বড় একটা আশা ছিল, একটা ছেলে সন্তানের আশা ছিল। আমি আল্লাহ তাকে ছেলে সন্তান দেই নাই, আমি আল্লাহ তাকে একটা মেয়ে দিছি, এমন মেয়ে দিছি যে মেয়েটা বোবা। এই জন্য তার মনের মধ্যে বড় কষ্ট। আল্লাহর পক্ষ থেকে দুটোটা প্রশ্নের উত্তর নিয়ে নবীজির কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ নবীকে দুটোটা প্রশ্নের উত্তর দেয়া দিলেন। নবীজি দুটো প্রশ্নের উত্তর নিয়ে কাফেররা, হাজার হাজার কাফেররা একত্রিত। নবীজি আসলেন। আবু জাহেল ডাক দেয়া, বাতিজা, সময় তো দিলাম, নামাজ তো আদায় করলা, এখন প্রশ্নের উত্তর দাও। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুল দ্বারা আকাশের দিকে ইশারা করলেন, এ চাঁদ, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ড হয়ে যাও। আকাশের চাঁদের দিকে নবীজি ইশারা করতে দেরি হলো, আকাশের চাঁদ সঙ্গে সঙ্গে দ্বিখণ্ড হয়ে গেল।
দ্বিখণ্ডিত হইল চন্দ্র ইশারাই তোমার, দ্বিখণ্ডিত হইল চন্দ্র ইশারাই তোমার, লজ্জিত কুফার হইল সম্মুখে তোমার, লজ্জিত কুফার হইল সম্মুখে তোমার। আমার নবী ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ড হয়ে গেল। এবার নবীজি আবার ইশারা করলেন, চাঁদ তুমি আল্লাহর হুকমে আবার মিলিত হয়ে যাও। ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহ আকাশের চাঁদ আবার মিলিত করে দিলেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক কয়, মুহাম্মদ তুমি তোমার চাচা আবু জেহেলের প্রশ্নের উত্তর দিলা, কিন্তু আমার প্রশ্নের উত্তর তো দিলা না, আমি কি কারণে কষ্টের মধ্যে আছি? সঙ্গে সঙ্গে নবীজি ডাক দেয়া বলে, ও হাবিব বিন মালিক, তোমার মনের মধ্যে বড় কষ্ট হলো, 30 বছর যাবত তুমি বড় কষ্টের মধ্যে আছো। সেই কষ্টটা হলো তোমার মনের মধ্যে বড় আশা, তুমি সিরিয়ার গভর্নর, আমার আল্লাহ যেন তোমাকে একটা ছেলে দেয়, কিন্তু আমার আল্লাহ তোমাকে ছেলে দেয় না। তোমার মনের মধ্যে বড় আশা ছিল, এই ছেলে যদি হয় ছেলেটা সিরিয়ার গভর্নর হবে, তুমি চলে যাওয়ার পরে ছেলে গভর্নর হবে, কিন্তু আমার আল্লাহ তোমাকে ছেলে দেয় না, একটা মেয়ে দিয়েছে। এমন মেয়ে দিয়েছে যে মেয়েটা বোবা, কোনোদিন কথা বলতে পারে না, এই জন্য তোমার মনের মধ্যে বড় কষ্ট। সুবহানাল্লাহ কর না, আরেকটু জোরে এখন সুবহানাল্লাহ। এই জন্য তোমার মনের মধ্যে বড় কষ্ট। সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক এবার আবু জেহেলের দিকে তাকায় বলে, ও মক্কাল্লিরা, এতদিন তোমার কথা অনুযায়ী চলেছি, আজকে থেকে আর তোমার কথা শুনবো না। মুহাম্মদকে এমন দুইটা প্রশ্ন করলাম, যে দুইটা প্রশ্নের উত্তর পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব না। যেহেতু মুহাম্মদ দুটা প্রশ্নের উত্তর দেয়া দিল, এর দ্বারা বোঝা যায় মুহাম্মদের আল্লাহ সত্য, মুহাম্মদ নবী সত্য, মুহাম্মদের কোরআন সত্য। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বয়ান তো বুঝছি, ওই শেষে এসে বুঝছি কি বয়ান যে সানাম হেরা। আমার ভাইয়েরা ভালো করে বুঝে নিন। এখন হাবিব বিন মালিক ডাক দেয়া বলে, মুহাম্মদ আর দেরি করো না, এখনই তুমি আমাকে কালিমা পড়ে মুসলমান বানাই দাও। আল্লাহ নবী কালিমা পড়ে, হাবিব মালিক তুমি আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বিন মালিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দেয়া বলে, হাবিব বিন মালিক এখন তোমার কাজ হলো দুইটা। কয়টা? এখন মুসলমান হয়েছে, এখন কাজ দুইটা। এক নাম্বার কাজ হলো আফসুস সালাম বাইনাকুম, সালামের প্রচলন করবা, নিরাপদে থাকতে পারবা। 2 নাম্বার হলো আত্মীয়তা চিহ্ন করবা না, আত্মীয়তা চিহ্নকারী বেহেশতে প্রবেশ করবে না। সবক কয়টা দিছে? প্রথম নাম্বার সবক আল্লাহ নবী বলে দিলেন, যাকে সামনে পাইবা তাকেই সালাম দিবা। ঘরের মধ্যে যদি কোনো মানুষ না থাকে, তারপরও তুমি সালাম দিয়া ঢুকবা। হাবিব বিন মালিক প্রথম নাম্বার সবক নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ঘরের মধ্যে একটা মেয়ে আছে, মেয়েটা বুবা, মনে আছে তো? মনে আছে? ঘরের মধ্যে একটা মেয়ে আছে, মেয়েটা বুবা, কোনদিন আব্বু করে ডাক দিতে পারে নাই। মনের মধ্যে বড় কষ্ট হাবিব বিন মালিকের। আল্লাহ নবীর কাছে মুসলমান হইয়া বাড়িতে গেলেন সবক নিয়ে। দরজার সামনে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরের ভিতর থেকে বুবা মেয়েটা দরজাটা খুলে আবার উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরের ভিতর থেকে মেয়েটা আবার উত্তর দেয়। যখন উত্তর দিলেন, হাবিব বিন মালিক চোখের মধ্যে আর পানি রাখতে পারে না। চোখ থেকে জোর করে পানি পড়ছে, চোখ থেকে জোর করে পানি পড়ছে। হাবিব বিন মালিক ডাক, দেখো মা, বল রে মা, তুই কেমন ভাবে ভালো হলি, কেমন ভাবে তুই আমার সালামের উত্তর দিলি। মেয়েটা জীবনে কোনোদিন আব্বু করে ডাক দেয় না, এবার আব্বু করে ডাক দেয়, আব্বু। জোরে কর না সুবহানাল্লাহ। 30 বছর যাবত আব্বু করে ডাক দিতে পারে না, আজকে মেয়েটা ডাক দেয় আব্বু। যখন আব্বু করে ডাক দিলেন, হাবিব বিন মালিক খাউমাউ করে আকাশের দিকে তাকায় কান্দে, প্রভু এতদিন তোমাকে চিনি নাই, এতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি নাই, এতদিন তোমার কোরআন চিনি নাই। আগে যদি তোমার প্রতি ঈমান আনতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতাম, যদি তোমার কোরআনের প্রতি ঈমান আনতাম,
তাহলে তো এই আব্বু ডাকটা আরো আগেই শুনতে পারতাম। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আব্বু ডাকটা আরো আগেই শুনতে পারতাম। মেয়েটা এবার ডাক দেবেন, আব্বু আপনি যখন আমার ঘরের সামনে এসে সালাম দিলেন গো, আপনি সালামের আগে আমার ঘরের ভিতরে দুটো লোক ঢুকেছে। লোকগুলার মাথার মধ্যে পাগড়ি পরা, লম্বা লম্বা লোক। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে মেয়েটার কি হয়েছে। একজন আরেকজনকে বলে মেয়েটা বোবা, কথা বলতে পারে না। আমাকে সুন্দর করে গোসল করালো, গোসল করাতে দেরি হলো, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো হয়ে গেল। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। কয়টা বাজে? 12টা। হাই হাই, আমি তো বয়ান ইচ্ছা করছি 11টা বাজে বুঝি। আমি এই জন্য বয়ান চালাইতে 11টার সময় তো মাহফিল শেষ হয়ে গেছে। আমি তো বলতে পারি না 12টা বেজে গেছে। এই জন্যই তো আপনারা অনেক মানুষ চলে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে বয়ান। যাই হোক আমার ভাইরা, যে কথাগুলো বলছিলাম আপনার কথাগুলো আমল করবেন তো ইনশাল্লাহ? সবাই আমল করবেন তো? বুঝছি তো বয়ান হরিপুরে আইসা কি বয়ান যে আপনারা চান, এই বয়ানগুলো আগে করার দরকার ছিল। যেটা এখন ঠিক কিনা? হ্যাঁ বুঝেছি তো, প্রথম আইসি তো, এরপরে আসলে বুঝবানে আমার ভাইরা। তাহলে আসুন আমরা এখন আজকের সবক কি দিলাম? আজকে আপনাদেরকে দিলাম 5টা। 1 নাম্বার বেজাল মুক্ত ঈমান, বেজাল মুক্ত ইবাদত। চরিত্র ভালো করতে হবে, লেনদেন ভালো করতে হবে, আচার ব্যবহার ভালো করতে হবে। এটা হলো আপনাদের সবক। এই 5টা কাজ যদি আপনারা করেন তাহলে আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসে ঢুকবেন। মা বোনদেরকে সবক দিলাম 4টা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, পর্দার ভিতরে থাকা, স্বামীর কথা মেনে চলা। মা বোনেরা 4টা কাজ করলে এরাও জান্নাতে চলে যাবে। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নাম্বার মজলুম, মুসাফির, পিতামাতা। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আজকে প্রধান অতিথি 25,000 টাকা দান করেছে। ও প্রধান অতিথি ভাই একটু বসেন, দোয়াটা করে যে শেষ। অতিথি আর এক মহিলা প্রধান অতিথি 25,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূর্ণ করুক, সবটারে বালা মুসিবত হেফাজত করুক। আরেক ভাই, আরেকজন মহিলা 300 টাকা দান করছেন। আল্লাহ দানকে কবুল করুক, জানে বলে বরকত দান করুক। জোরে কোন আমিন। সকলে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. ও মালিক টাকা